আচ্ছা, একটা সমস্যা যে একটি বল একটি বলকে 100 মিটার উঁচুতে থেকে ফেলে দেওয়া হলো যেন প্রথম 4টি ড্রপে এর শক্তির অপচয়ের একটা ক্রম দেওয়া আছে। শক্তির অপচয়ের ক্রম 10%, 15%, 17%, 20%। আমাকে বলছে যে পঞ্চম ড্রপে শক্তির অপচয় কত হলে বলটি 38.079 মিটার উচ্চতায় উঠবে। এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা কি করি? দেওয়া থাকে সাধারণত যে প্রতি ড্রপে এত পার্সেন্ট শক্তির অপচয় হয়, অর্থাৎ এখানে প্রত্যেকটা ধাপে শক্তির অপচয়ের এটা সিস্টেম, কিন্তু আমার কোনো ধরা বাঁধা নিয়ম নাই যে প্রতি ধাপে শক্তির অপচয়ের সেম কোয়ান্টিটিতে হবে। এখানে আমাকে 4টা ডিফারেন্ট পার্সেন্টেজ দেওয়া আছে যে প্রতি ড্রপে শক্তির অপচয় হয়েছে। আচ্ছা, যাই হোক, এখন আমার প্রথমে আমি ধরলাম যে টোটাল এনার্জিটা যদি ইটি হয়। টোটাল এনার্জিটা বলতে কি, আমি যে মুহূর্তে ছেড়ে দিছি ওই মুহূর্তে আমার যে টোটাল এনার্জি ইটি হয়, তাহলে ফার্স্ট ড্রপে আমি যদি বলি ফার্স্ট ড্রপের পর টোটাল শক্তি ই 1, সেকেন্ড ড্রপের পর টোটাল শক্তি ই 2, থার্ড ড্রপের পর টোটাল শক্তি ই 3, ফোর্থ ড্রপের পর টোটাল শক্তি ই 4, এবং ফিফথ ড্রপের পর টোটাল শক্তি যদি আমি ই 5 ধরি, তাহলে কি হচ্ছে আমার আমার ফার্স্ট ড্রপ, সেকেন্ড ড্রপ, ফিফথ। আচ্ছা, এখন প্রশ্ন হইলো, আমার যদি 10% শক্তি অপচয় হয়, 10% শক্তি যদি অপচয় হয়, তাহলে আমি বলতে পারি ইটি এর 90%ই হলো গিয়ে ই 1। 10% অপচয় থাকলে অবশিষ্ট থাকবে আমার 90%। আবার ই 1 এর 15% যদি অপচয় হয়, তাহলে 85% হবে কি আমার ই 2। আবার ই 3 এর ক্ষেত্রে বলতে পারি যে 70% যদি অপচয় হয়, তাহলে 83% হবে কি আমার ই 3। আবার ই 3 এর থেকে ই 4 এ যাওয়ার ক্ষেত্রে 20% যদি আমার অপচয় হয়, তাহলে 80%, ই 3 এর 80% হবে আমার ই 4। ঠিক একইভাবে ই 4 এর কোনো একটা সার্টেন অ্যামাউন্ট আমি ধরলাম, সেটা X% অবশিষ্ট থাকে। আমি বলছি কি X% অবশিষ্ট থাকে। আচ্ছা, X% যদি অবশিষ্ট থাকে, তাহলে অপচয় হইতেছে কত? 100 - X। বলতে পারি আমি 100 - X অপচয়। সুতরাং X অবশিষ্ট। যদি এটা না বুঝি, তাহলে আমরা এখানে এটা ভেবে ধরে নিতে পারি যে 100 - X%, এখানে হলো কি এক্স অপচয়। আচ্ছা, তাহলে তখন আমার এটা লাগবে না। তাহলে এক্ষেত্রে আমি এইভাবে লিখতে পারি যে ইটি এর 0.9, তাহলে আমি ই 1 পাইলাম। এখন ই 1 এর সাথে যখন 0.85, তখন আমি কি পাইতেছি? ই 2। ই 2 এর সাথে যখন 0.83, তখন আমি পাইতেছি ই 3। ই 3 এর সাথে যখন 0.8 আমি পাইতেছি ই 4। ই 4 এর সাথে যখন 100 - X%, তখন আমি পাইতেছি ই 5। এখন ই 5 এর ক্ষেত্রে আমার উচ্চতাটা দেওয়া আছে যে 38.079 মিটার। তাহলে আমি এখান থেকে লিখতে পারি ইটি ইটি ইন্টু এই সবগুলোর গুণফল ইন্টু 100 - X% ইকুয়ালস টু ই 5। ইটিকে আমি লিখতে পারি mgh, এই এইচটাকে যে উচ্চতা থেকে আমি একে ফেলছি। ই 5 কে লিখতে পারি mg(x5), অর্থাৎ পঞ্চম ড্রপের পরে তার মোট শক্তি। এখন এখানে 0.9 × 0.85 ইন্টু 0.83 ইন্টু 0.8, 1 2 3 4, এটা হয় গিয়ে 0.0508। এখানে হয় 0.508। আমি দুই পাশ থেকে এমজি এমজি কেটে দিই, আমার এর কোনো প্রয়োজনই নেই। হাইট আমার জানা আছে,
100 মিটার, অর্থাৎ 100 ইন্টু 0.508 ইন্টু 100 মাইনাস এক্স এর পার্সেন্ট ইকুয়ালস টু x5 কত? 38.079, 38.079। এখান থেকে পরের লাইন আমি লিখতে পারি, পরের লাইনে আমি লিখতেই পারি যে 100 মাইনাস এক্স পার্সেন্ট ইকুয়ালস টু ইকুয়ালস টু 38.079 ডিভাইডেড বাই 100 ইন্টু 0.508। তাহলে এখান থেকে আমার অ্যান্সারটা কত আসতেছে আমি একটু দেখি। 38.079 ডিভাইডেড বাই সামথিং 100 ডেসিমালে আমার এটা আসতেছে প্রায় 0.75। এখন কথা হইলো 0.75 কে আমার 100 মাইনাস এক্স পার্সেন্ট কে আমরা 1/100 আকারে লিখতে পারি, ইকুয়ালস টু আসতেছে 0.75। অর্থাৎ 100 মাইনাস এক্স ইকুয়ালস টু 75। তাহলে এক্স ইকুয়ালস টু কি আসতেছে আমার 25, অর্থাৎ এক্স ইকুয়ালস টু ছিল আমার 25%। এক্স পার্সেন্ট যদি আমি ধরে থাকি অপচয়, তাহলে শক্তির অপচয় 25%। এটাই হলো কি আমার অ্যান্সার।